সমস্তটা যে একেবারে নিখুঁতভাবে দেখা যাচ্ছে বা দেখেছি এরকম নয়, তবে মোটামুটি একটা লিটমাস টেস্টের মতো একটা হয়েছিল। আমি তোমাকে বলছিলাম না যে এটা আমার জায়গায় যদি সুপারিওয়ালা হতেন, তাহলে উনি ওইটুকুতেই স্যাম্পল সার্ভেতেই ওনার নতিজা কি হচ্ছে সেটা জানতে পারতেন। তা আমার তো সেই বিদ্যে নেই। কিন্তু আমি যেটা বুঝেছিলাম যে মুসলমানরা যেভাবে মমতাকে অ্যাটাক করছিল, করে বলছিল যে আহ, আমরা কি ওই যেটা তো বলেছিলাম আমি যে আমার ছেলে ভিখারি থাকবে আর তোমার ছেলে রাজা হবে, এই কথাটা হচ্ছে মারাত্মক, এটা সেন্ট্রাল পয়েন্ট ছিল। এবং এটার সঙ্গে কোনো মুসলমান ভোট, বিজেপি আসবে, এই সব বিষয়গুলো ছিল না। লোকে একটা বিজেপির সঙ্গে আমরাই সম্মুখ সমরে লড়বো, এরকম একটা মানসিকতা নিয়েই সংখ্যালঘুরা ছিল। এবং একটু এক্সপেকটেশনের নিচে চলে গেছে কংগ্রেস, বামপন্থীরা একটা দুটো পাবে এরকম ধারণা ছিল আমার অন্তত। কংগ্রেস 6-7টা পাবে ভেবেছিলাম। সেইটা যথারীতি যেরকম সেফোলজির সূত্র অনুযায়ী যেরকম ভাবে ভোটের প্যাটার্ন পাল্টায়, এত শীঘ্র সেটা বদলানোর কোনো চান্স হয়নি। যেটা বহরমপুরে অধীর হেরেছে, সেটার কারণ হচ্ছে যে বিজেপি পোলারের ধর্মীয় মেরুকরণটা এত মারাত্মক আকার নিয়েছিল বহরমপুরে। এবং তার মধ্যে মমতা এবং হুমায়ুন দুজনেরই যোগদান ছিল, মমতার নির্দেশ এবং হুমায়ুনের যোগদান। হুমায়ুন একদিকে, একদিকে কার্তিক মহারাজ। এই যে রিলিজিয়াস পোলারাইজেশন, একেবারে সাপের লেজে হাত দিয়ে উনি খেলা শুরু করেছিলেন, সেটা সব থেকে বেশি দাম তো ওকেই দিতে হলো। সেইটা যদি এই সূত্রে এটা বলে আজকে দেখ কেমন লাগে টাইপের, আমি কিছু বলছি না। আই এম ভেরি সিম্প্যাথেটিক টুয়ার্ডস তৃণমূল এন্ড মমতা। কারণ মমতা একটা বিশাল জায়গা পূরণ করেছিলেন এবং প্রথম 5টা বছর যথেষ্ট ভালো কাজই করেছিলেন সব দিক থেকে। কিন্তু যেটা হয় মানুষের, সিপিএম এর হয়েছিল 30 বছরে, মমতার হলো 5 বছরে বা 7-8 বছরে। যে ক্ষমতা যখন মাথায় চলে যায় তখন মাথা আর ঠিক থাকে না। তখন মনে হয় আমি সবকিছু, আমি ব্রহ্মা, ওই অহম ব্রহ্মাস্মি, ওটাই আহ, মনে হয়েছিল। যার জন্য আর কেউ ওকে বোঝাতেও পারছে না, এতদিন ধরে কেউ পারেও না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি, এই যে তৃতীয় শক্তির কথা সুভাষিস বললো, খুবই পার্টিনেন্ট। কিন্তু তৃতীয় শক্তি ছাড়া পরিবর্তন হতো না। তৃতীয় শক্তি সবসময় পরিবর্তনের কাজটুকু করে দেয়, ওটা অনুঘটকের মতো। কিন্তু তারপরে সেটাকে কে রাখতে পারবে, কে রাখতে পারবে না, সেটা তার উপর নির্ভর করে। এটা সারা ভারতবর্ষের ইতিহাস আমাদের কাছে আছে, বেশি দিনের কথা নয়। 1996 সাল থেকে পরবর্তী এই 2014-র মধ্যে এরা সেকুলার অপোজিশন বা সেকুলার দলগুলো এমন ভাবে ছেলে খেলা করেছে, যার জন্য আজকে এই দুর্গতি। এবং বিজেপি আসতোই না, ওরা চান্স দিয়েছিল, ইতিহাস সুযোগ দিয়েছিল। এবার এই সুযোগটা দিয়েছে ইতিহাস পশ্চিম বাংলার সেকুলার ফোর্সেসকে, যেটা নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর হওয়া উচিত ছিল। যে মমতা ওই শক্তির চেহারাটা দেখে নিলেন যে কমনাল ক্যাম্পেইন কিরকম হয়। কিন্তু ব্যাপারটা কি জানো, মমতার যেটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মধ্যে দক্ষিণপন্থার প্রবণতাটা এত বেশি। উনি বামপন্থী একটা নির্মোহ উনি নিতে পারেন, কিন্তু উনি বামপন্থী হতে পারেন। এইটাই মমতাকে প্রমাণ হয়ে গেল। মমতার নিজের কাছে নিজে প্রমাণ হলো কিনা আমি জানি না, তবে এটা পৃথিবীর কাছে প্রমাণ হলো যে সেটা ওনার পক্ষে সম্ভব হলো না। কংগ্রেসের মধ্যে যে দক্ষিণপন্থী শক্তিটা ছিল, যেটা মধ্যপন্থী নয় কোনো মতেই, সেই জিনিসটাই বিজেপি ভর করেছিল। আমার মনে পড়ে লালকৃষ্ণ আডবাণীর সেই কথা, যখন লালকৃষ্ণ আডবাণী জনান্তিকে, আমাদের দু চারজন বসে আছি রিপোর্টার, উনি বলছেন যে আই লাইক বুদ্ধদেব, বাট উই হ্যাভ টু ডু পলিটিক্স উইথ মমতা বিকজ শি ইজ দ্য অনলি পার্সন টু ডিস্ট্রয় কমিউনিস্ট ইন বেঙ্গল। এই যে ব্যাপারটা, এটা অসাধারণ একটা ব্যাখ্যা। আর আডবাণী তো টিচারের মতো করে বোঝায়। তো সেটা ঠিক অপোজিটটা বিশ্বনাথ প্রতাপ সিং এর সঙ্গে বললে হতো, কিছুটা হরকিশোর সিং সুরজিৎ। এইভাবে চিত্রটা পরিষ্কার হয়েছে। তৃতীয় শক্তির অভ্যুদয়ের কথা বলছি, তৃতীয় শক্তিটাকে ঘেঁটে দিল সিপিএম, যার জন্য তারপরে ওরা সাধু সেজে গেল, ওই জ্যোতিবাবুর ওই ইত্যাদি ঐতিহাসিক ভূত। তো এইটা হয়েছে পশ্চিমবাংলার এবার তৃতীয় শক্তির অভ্যুদয়। এই তৃতীয় শক্তি স্থায়ী শক্তি না, কেন্দ্রের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্থায়ী হতে পারতো যদি কংগ্রেসের উন্নাসিকতা না থাকতো, বামপন্থীদের হরি মাছ নাচুই পানি না থাকতো, তাহলে পরে তৃতীয় শক্তির কাজ দিত। কিন্তু এইটাতে মানে সিস্টেম পাল্টানোর ব্যাপার। কিন্তু এইটাতে হচ্ছে এটা সাময়িক স্থিতি, এটার আর দরকার হবে না। মানে যদি ঈশ্বর করেন এরকম যে তৃণমূল দলটা স্ট্রং হয়ে থেকে গেল, যদি কোনো দৈব দৈব
নির্দিষ্ট কারণে, তাহলে এই তৃতীয় শক্তির দরকার হবে। কিন্তু আমার যে হাল হকিকত দেখছি, এবং আগেও সেটা জানতাম, বিজেপি সেটা সম্যক অবহিত, কিন্তু বিজেপি একটা কথা বলেছে মনে রাখবে, বিজেপির কিন্তু এই ইয়েটা, এই যে তোমার এই সাপোর্টটা দরকার, যেটার জন্য বামপন্থী আমরা যে কংগ্রেসটাকে দুর্বল করব না, বিজেপির তৃণমূলকে দুর্বল করতে চায় না। তৃণমূলের অস্তিত্বটা রাখলে বিজেপি গুলিয়ে দেওয়াটা সুবিধা হবে, ভোটটা গুলিয়ে দেওয়া। কিন্তু যার জন্য বিজেপির থেকে বা তৃণমূল থেকে বিজেপি কাউকে নেবে না এরকমই বলেছে, দাগিদের নেব না এটা বলেছে। তো ওখানে দাগি আর ভাগি কে কি রকম সে তো বিচারের ব্যাপার। কিন্তু তৃণমূল তার প্রাকৃতিক কারণেই, যেটা এই লেখাটার কথা তুমি রেফার করছিলে আমাকে মনোরঞ্জন বাবুর, তো সেটাতে পড়লেই বোঝা যায় হতাশা এত পরিব্যাপ্ত, এবং সেটা হওয়ারই কথা। ওই যে প্রেস কনফারেন্সটা মমতা ব্যানার্জি করেছিলেন, তার পাশে যারা মনোরঞ্জন ব্যাপারে যেটা লিখেছেন প্রাক্তন তার কথা বলছে, একটু বলো দর্শকদের জন্য, ওরা তো সবাই জানেন না। হ্যাঁ হ্যাঁ, মনোরঞ্জন ব্যাপারে লিখেছেন যে কিভাবে ব্যবধান বিজেপির প্রচন্ড বেড়েছে। বিজেপির কোনো চেনা নেতা নেই, বিজেপির কোনো চেনা মুখ নেই, সেখানে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা আছে। এটা গোড়া থেকে উনি যে 10,000 ভোটে জিতেছেন, এবার তার থেকে 40,000 এদিক ওদিক হয়ে গেছে। তো সুতরাং এই যে এটা বলাগড়ের মতো জায়গায়, হুগলিতে যথেষ্ট সম্ভ্রান্ত জায়গা, বলাগড় একটা তার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, একটা লিটমাস টেস্টও হতে পারে। তো সেখানে হুগলির ওই জায়গায় পরিবর্তন, মানে যখনই পরিবর্তন হয় তখন হুগলি কিন্তু পরিবর্তিত হয়। তো ওটা নার্ভ সেন্টারের মতো হয়েছে, সেটা মনোরঞ্জন ব্যাপারী ওটা খুব সুন্দর করে লিখেছেন। এবং একটা দলের নিরস্তিত্ব হয়ে যাওয়া যদি হয় তৃণমূলের সেই দুর্দশা, তাহলে পরে আর তৃতীয় শক্তি থাকবে না। তখন একেবারে রিলিজিয়াস পোলারাইজেশন বলো, পলিটিক্যাল পোলারাইজেশন বলো, দুটো একই হয়ে যাবে। পশ্চিমবাংলা চিরকালই পরিচিত রাজনৈতিক মেরুকরণের নিরিখে। পশ্চিমবাংলায় কোনোদিন ধর্মীয় মেরুকরণ ছিল না, এটা এলো এবার ব্যাপকভাবে, আগের বারই এসছিল, এবার একটু ব্যাপকভাবে। কিন্তু এটাও যে 18টা সিট যে পেয়েছিল, সেটা ওই যে তুমি যেটা বললে যে ওটা হিন্দুত্ব, সুভাষিস বোধহয় বললো যে হিন্দুত্বের তেমন নয়, হিন্দুত্বের তেমন নয়, অ্যান্টি ইনকামবেন্সি তেমন। কিন্তু এইটা হচ্ছে সেই গুড তালিবান আর ব্যাড তালিবানের মতো, কোন ভোটটা ভালো আর কোন ভোটটা খারাপ এ তুমি পারবে না বিচার করতে, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। কারণ যারা বাম থেকে রামে গিয়েছিল তারা তো এই নিয়ে তৃতীয়বার, তাদের সংখ্যা কমেছে, কিন্তু কিছু লোক একেবারে মানে একই জোটে তারা রয়েছে, তারা বিজেপিকে ভোট দিয়েছে বামপন্থী যারা ভোট দিয়েছে এখানে, দ্বিতীয়বার দিয়েছে, তৃতীয়বারও দিল, কিছুটা সংখ্যায় কিছুটা কমলেও। এবার মনে বল পেয়ে তারা ফিরবে আমার মনে হয় না, ওদের নেশা ধরে যায় একটা, এটা তো একটা নেশা, আরোগ একটা, বিজেপিকে ভোট দেওয়াটা ধর্মের আরোগ, এইটাকে ফেরানো যায় না। আর এইটা কখনো ফেরানো, এটা একটা, এই যে ফ্যানাটিসিজম ইন পলিটিক্স, এটা এবার হাউ বিজেপি উইল হ্যান্ডেল ইট, পশ্চিমবাংলার আত্মা তখন জাগ্রত হবে যদি এখানে ম্যাসাকার, ঈশ্বর করুন তা যেন না হয়। আর দাঙ্গা, ছুটপুট কমিউনাল টেনশন, এ তো মমতা ব্যানার্জি সহনশীল, এ ব্যাপারে সহনশীলতার পরিচয় দিয়ে গেছেন। তোমার মনে আছে কিনা জানি না, আমার মনে আছে যে ধুলাগড়ের সময় পুলিশ 2 ঘন্টা পরে গিয়েছিল সেখানে, যখন মুসলমানরা প্রচন্ড মার খাচ্ছে, মরেনি কেউ, তখন পুলিশ গিয়ে বলেছিল যে দেখলি তো আমাদের ভোট না দিলে কি হয়। তখন পঞ্চায়েতে কংগ্রেস সিপিএম একটু আসন পেয়েছিল কিছু পঞ্চায়েতে, সেখানে তৃণমূলের চিন্তা হয়ে গিয়েছিল। এবং ও তার ধুলাগড়ের পর থেকে তো আমরা টেরই পাইনি কোথায় কত কি হয়েছে, এবং যেসব জায়গায় ইন্টারনেট সার্ভিস বন্ধ হতো তাই দিয়ে আমরা বুঝতে পারতাম। আর এবার মনোরঞ্জন ব্যাপারের ওই প্রসঙ্গ যেটা তুমি জিজ্ঞেস করছিলে যে মহিলা কতটা কমেছে, আরেকটা কি যেন বললে তুমি, মহিলা আর কি, মুসলিম ভোট, হ্যাঁ মুসলিম ভোট। তো মুসলিম ভোট তো গেছে জায়গা বিশেষে, যেখানে যেটা আমি বলেছিলাম সেটাতেই আমি আশা করি অনেকটা সত্যের কাছাকাছি যেতে পেরেছিলাম। যেখানে মুসলিম ভোট, ফর্মিডেবল মুসলিম ক্যান্ডিডেট আছে, অ্যান্টি তৃণমূল, অ্যান্টি বিজেপি, মুসলিম ভোট মানেই অ্যান্টি বিজেপি, তো অ্যান্টি তৃণমূল যেখানে ফর্মিডেবল মুসলিম ক্যান্ডিডেট আছে, এবং যারা জাতে মুসলমান বিশেষ করে তাদের পক্ষে জয়ের অনেক কাছাকাছি তারা আছে, সেইখানে মুসলমান ভোট ভেঙেছে। মুসলমানরা একদম উদো হয়ে ভোট ভেঙে দেয়নি,
ওরা যথেষ্ট, যেটা নিয়ে তুমিও অনেকেই সন্দেহ প্রকাশ করছিলে সেদিন, যে এতটা ভেবেচিন্তে ওরা ভোট দেবে। হ্যাঁ, ওদের জীবন সংশয়ের প্রশ্ন, ওদের জীবনটা দামে লাগাতে জানে। আমাদের রাজনীতি করি আমরা, ইট কুড বি এ পাস টাইম, কুড বি এ প্রফেশনাল এথিক্স আর এনিথিং এলস, কিন্তু মুসলমানদেরটা করে কমে খাবার, বেঁচে থাকার জীবন সংগ্রামের মধ্যে পড়ে। সেই জন্য ওরা রাজনীতিটা ভেবেচিন্তেই করে। এবং ওই গ্রামের মানুষ, ওই যে বৃদ্ধের কথা বলেছিলাম, আমার বুঝতে অসুবিধা হয়নি যে মুসলিম ভোটটা কিরকম করেছে, কিন্তু বহরমপুর সিট দিয়ে যদি আমরা এটা বিচার করি তাহলে হবে না। কিন্তু সিপিএম যেটা একটা সিটি পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ওই মুস্তাফিজুর রহমান ডোমকল, কিন্তু সিপিএম যেখানে এটা ফারাক্কা পেল, তখন ইট শুড বি নোটেড ওইটার মধ্যে মিশে আছে কংগ্রেস আর সিপিএম দুটো ভোট। ওটা অধীরের সৃষ্টি করা কেন্দ্র, কিন্তু অধীর যেখানে নিজে দাঁড়িয়েছে সেখানে অধীরের আর বাঁচার কোনো রাস্তা ছিল না। তার কারণ ওখানে মুসলিম ভোট, হিন্দু ভোট এতভাবে মানে পোলারাইজ হয়ে গেছে, এবং তার জন্যে যদি কেউ দায়ী হয় তাহলে অবশ্যই তৃণমূল। আমি ব্যক্তির নাম বলছি না, এটা হচ্ছে কালের নিয়তি টেনে টেনে নিয়েছে তৃণমূলকে, ওই কালের গর্ভেই যেতে হবে।